আচ্ছা বলে দিই এবার কোথায় যাচ্ছি। নেমেছি আর আমি খুঁজে খুঁজে এই জায়গাটাতে বসেছি কারণ মানে ভিউটা জাস্ট অসাধারণ। বিয়ে বাড়ি। ওয়েলকাম টু মাই চ্যানেল মৌমিতাস ট্রাভেলিং হাই। এই যে নেক্সট দিন মর্নিং থেকে ওখানে পৌঁছানো অবধি এইবারে আমি প্রত্যেকটা দিন কন্টিনিউ আচ্ছা তো আমাদের এখানে এখন একটা হালকা করে টিফিন মতো দিয়ে দিয়েছে, ব্রেকফাস্ট দেবে আবার নামার পর। তো এই যে আমি দেখাচ্ছি কী কী দিয়েছে। টিফিনে দিয়েছিল এইগুলো, বাট আমি তার মধ্যে কেকটা এখন খাবো না। ডিমও দিয়েছিল, আমি ডিম খাইনি। তো চলো কন্টিনিউ করি। আবার টাইম হয়ে গেছে এখন। এই দেখ কী রে তোর নামার টাইম হচ্ছে কটা বাজে? 10টার প্রায় 11:30 নাগাদ নামছে। ট্রেন অনেক লেট ছিল। চলে এসেছি, এখানে প্রচুর রোদ। বাসে উঠে গেছি, এখনো অনেক ঘন্টাই বাকি যাওয়ার। এখানে নেটওয়ার্ক তো জিরো, এখানে নেটওয়ার্ক তো একদম জিরো, বাট নেটটাল পিস একদম 200 পুরো একদম। এই বেঁকে বেঁকে উঠছে পুরো, এই অবস্থা খারাপ হয়ে যাবে। এই বেঁকে বেঁকে ওঠা শুরু হলো। পাহাড় তো দেখিয়ে দিলাম, দেখতে পেয়ে গেছি। আর একটুখানি অপেক্ষা জাস্ট। সবাই গান নাচানাচি করছে ওদিকে। শরীরের অবস্থা খুব খারাপ, খুবই টায়ার্ড। আচ্ছা বলে দিই এবার কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি হচ্ছে গ্যাংটক, সিকিম। এগুলো আর কি ঘুরবো এই কদিনে। তো রিভিল করেই দিলাম। এবার চলো জার্নিটা কন্টিনিউ করা যাক। ঠিক আছে লাঞ্চের জন্য নেমে গেছি আর আমি খুঁজে খুঁজে এই জায়গাটাতে বসেছি কারণ মানে ভিউটা জাস্ট অসাধারণ অসাধারণ পুরো। প্রায় হোটেলের কাছে চলে এসেছি আর কি। এই যে পরপর অনেক হোটেল আছে, আমাদেরটা কোথায় কে জানে, খুবই টায়ার্ড হয়ে গেছি। যাই হোক হোটেল পেলে দেন দেখা হচ্ছে। এটা কেন হাসছে আমি জানি না, ঠিক আছে আমি কিছু করি না, আমি কিছু জানি না, ঠিক আছে। আর হচ্ছে হোটেল এখন খুঁজে পাচ্ছি না, রাস্তা চলেই যাচ্ছে কাল থেকে, ঠিক আছে। কালকে রাতে ট্রেনে উঠেছি, সেই থেকে রাস্তা চলে যাচ্ছে, রাস্তা শেষ হয় না। সিকিমে অলরেডি চলে এসেছি, সিকিমে ঢুকলো তো অনেক। ও আচ্ছা যাই হোক, মোট কথা ভুলে গেছি আমি। মাঝখানে একবার খেতে নেমেছিলাম, ওই খেয়ে দে তো দেখালামই তোমাদেরকে। তো তারপরে মানে গাড়ি চলেই যাচ্ছে, মাঝে মাঝে সিগনালে আটকাচ্ছে, মাঝে মাঝে জ্যামে আটকাচ্ছে, মাঝে মাঝে খুঁজে পাচ্ছে না কি বুঝতে পারছি না। এমনি দাঁড়িয়ে বসে যে বলছে, অধৈর্য লাগছে লিটারালি। মানে জার্নিটা মানে এতটা লং হয়ে যাচ্ছে না। আমি লাস্টে পুরো ক্যাব মানে শুয়ে পড়েছি, মানে আমি আর কিছু মানে আমার ভালোই লাগে। বিয়ে বাড়ি সেরা ছিল।
এটা সেরা ছিল। পাহাড়ি বিয়ে বাড়ি বলি সেরা ছিল না, পাহাড়ি বিয়ে বাড়িও দেখা হয়ে গেল। হ্যাঁ ঠিক করে দেখতে পেলাম না, কারণ সুমনা থেকে কি ঠিক করে দেখতে তো পেলাম না, কারণ হুট করে চলে গেল। বিনবুলায়া মেহমান হয়ে এই আমরা হোটেল কোচিং থেকে কখন একটা আসবে গেস্ট জানি না, জানিস তো? বুঝতে পারছি না। হ্যাঁ মাথা মাথা ধরে যাচ্ছে, মানে গিয়ে তো টানা ঘুম দেবো, কতটা ব্লগ কন্টিনিউ করতে পারবো সেটাও বুঝতে পারছি না, কোন দিকে তাকাচ্ছি ক্যামেরা না এই এটা কথা বলবো, মানে শরীরের অবস্থা এটা খোঁজ নেবো বিয়ে বাড়ির দিন কবে আছে, সুন্দর দেখি আগে খুঁজে পাই হোটেল করতে পারি কিনা video। তারপর এখানে বাস থেকে নেমে একটা গাড়ি করা হয়েছিল, সেটাই করেই আমরা হোটেল যাচ্ছিলাম। আমরা ছিলাম হোটেল লিও ইন্টারন্যাশনালে। তো হোটেলটা খুবই সুন্দর, তোমরা দেখে নাও। অন্ধকারের মধ্যে পুরো অন্ধকারটা দেখো পুরো, আমি কিছু ডিটেলস এখনো দিতে পারিনি হোটেলে। এই যে পুরো নাচছে, ঠিক আছে, এই যে আমরা বাথরুম থেকে আনন্দ হয়ে গেছি। শোনো এদের কথা শোনো, রুমটা দারুণ দিয়েছে, লাইট চা এসে গেছে। আবার চা চা করছে। হয়ে গেছে চা। ডিনারের ওখানে গিয়ে একদমই বেশি বেশি ভিডিও করা পসিবল হয়নি, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। যেহেতু এখানে শুনলাম যে 17 ডিগ্রি, আমি এভাবে আছি কিছুক্ষণ আগে যা যেন পুরো কম্বল টম্বলের ভিতরে ঢুকেছিলাম, আমি একদমই বুঝতে পারিনি। তো আমি এক্সপেক্টই করিনি যে এত টাকা, ফার্স্ট টাইম এলাম সিকিমে, আর কোনো এক্সপিরিয়েন্সই নেই। বাট তো এখন ডিনার হয়ে গেছে, আজকের মতো দিনটা এন্ড হলো। এখন তো আজকে তো কোথাও বেরোনো ছিল না, কালকে আমরা কোথায় যাচ্ছি তো সেগুলো আবার একটা ব্লগ আসছে, তো দেখতে থাকো। চলো টাটা, গুড নাইট।